প্রিয় দর্শক, আমাদের নতুন ইউটিউব চ্যানেল রেসিপি বাই সৃষ্টি মজার মজার সুস্বাদু সকল ঘরোয়া পরিবেশের রান্নার রেসিপি পাওয়ার জন্য ঘুরে আসতে পারেন রেসিপি বাই সৃষ্টি এই ইউটিউব চ্যানেলটিতে। রকমারি রান্নার রকমারি স্বাদের বিভিন্ন রেসিপি পাওয়ার জন্য বাংলা মিস্ট্রিয়াস ফ্যাক্টস ইউটিউব চ্যানেলটির সকল পরিবারের সদস্যদের অর্থাৎ যারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করুন এবং মজার মজার সকল রেসিপি দেখুন। রেসিপি বাই সৃষ্টিকে সাবস্ক্রাইব করুন, নিয়মিত ভিডিও দেখুন, আমাদের সঙ্গেই থাকুন। দুবাই শহরের শেখ জায়েদ রাস্তার পাশেই 2010 সালে নির্মিত ব্রুজ খলিফা ভবনটি দাঁড়িয়ে আছে বিশ্বের সর্বোচ্চ ভবনের মর্যাদা নিয়ে। নিঃসন্দেহে এটি 21 শতকের একটি বিস্ময়কর এবং অনন্য সৃষ্টি। $150 কোটি ব্যয়ে নির্মিত রকেট আকৃতির এই ভবনটির উচ্চতা 828 মিটার বা 2717 ফুট। আইফেল টাওয়ারের চেয়েও প্রায় 3 গুণ উঁচু এই ভবনটি। প্রায় ভূমি থেকে উচ্চতায় এতই উঁচু যে সূর্যাস্তের পরও ভবনের উপরতলার লোকজন আর 2 মিনিট ধরে সূর্যটাকে দেখতে পায়। তাই রমজান মাসের 80 তলার উপরে বসবাসরত মানুষজন ইফতার করেন একই ভবনের নিচতলায় অবস্থিত মানুষদের 2 মিনিট পর। শুধু উচ্চতায় এটি শ্রেষ্ঠ নয়, ব্রুজ খলিফার শ্রেষ্ঠত্বের পেছনে রয়েছে অনেকগুলো বিশ্ব রেকর্ড, মনোমুগ্ধকর নির্মাণ কৌশল এবং এর নির্মাণ শ্রমিকদের এক ভয়ঙ্কর ইতিহাস। আমাদের আজকের এপিসোডে জানাবো ব্রুজ খলিফা সম্পর্কে আরো বিস্ময়কর এই ভবনটির নির্মাণ কৌশল এবং অজানা কিছু আরো নতুন তথ্য যা আমরা প্রথম পর্বে বলিনি। আজকের এই পর্বটি হচ্ছে আমাদের ব্রুজ খলিফা সম্পর্কে দ্বিতীয় পর্ব। তো দ্বিতীয় পর্বতে যেসব বিষয়গুলো এখনো বলা হয়নি সেগুলো কভার করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত উপভোগ করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চাপে দিবেন। এতে করে আমাদের পরবর্তী নতুন আপডেটগুলো আপনি পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। ব্রুজ আরবি শব্দ, এর অর্থ টাওয়ার। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকদুম ভবনটির উদ্বোধন করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ বিন জায়েদ আল নাহিয়ানের সম্মানে ভবনটির নামকরণ করেন ব্রুজ খলিফা। নির্মাণের সময় ব্রুজ দুবাই নামে এর নামকরণ হলেও উদ্বোধনের সময় এর নাম পরিবর্তন করে ব্রুজ খলিফা রাখা হয়েছিল। ভবনটির আরেকটি নাম দুবাই টাওয়ার। দুবাই সরকার দিন দিন অর্থনীতি থেকে বেরিয়ে আসার জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে। সরকারের লক্ষ্য ছিল দেশের অর্থনীতিতে সেবা ও ভ্রমণের প্রভাব বাড়ানো। তেমনি ব্রুজ খলিফা টাওয়ার ছিল সেই পরিকল্পনার একটি অংশ। দুবাইয়ের বাণিজ্যিক শহর ডাউনটাউন দুবাইয়ের শেখ জায়েদ রোডে বিশ্বের সবচেয়ে সুউচ্চ এই ভবনটি নির্মাণ করেছে। নির্মাণ কাজ শুরু হয় 2004 সালে আর শেষ হয় 2009 সালে 1 অক্টোবর। ভবনের প্রধান স্থপতি ছিলেন আদ্রিয়ান স্মিথ আর প্রধান প্রকৌশলী ছিলেন সুফিয়ান আল জাবেরি। ভবন নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন SOM বা স্কিডমোর উইংস অ্যান্ড মেরিল নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়াও 380 জন দক্ষ প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের নিয়ে এই নির্মাণ কাজটি সংগঠিত হয়। ভবনটিতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রখ্যাত স্থপতি ফজলুর রহমান খান কর্তৃক আবিষ্কৃত বাটাইল টিউব পদ্ধতিও ব্যবহার করা হয়, যা তিনি সিয়ার্স টাওয়ার তৈরির সময় আবিষ্কার করেছিলেন। এম্পায়ার স্টেট বিল্ডিং এর চেয়ে উচ্চতায় প্রায় 3 গুণ হয়েও ব্রুজ খলিফা টাওয়ারটি মোট ব্যবহৃত লোহার পরিমাণ পূর্বতন ভবনটির অর্ধেক। সুবিশাল এই ব্রুজ খলিফা ভবনে মাত্র 4000 টন লোহা ব্যবহার করেই নির্মাণ সম্ভব হয়েছিল। আর এটা সম্ভব হয় শুধুমাত্র ফজলুর রহমান খানের আবিষ্কৃত পদ্ধতির জন্য। ভবনের মূল নকশার ধারণাটি মূলত গ্রহণ করা হয় নবম শতক নির্মিত ইরাকের সর্পিলাকার একটি মসজিদের কাঠামো থেকে এবং এমন সর্পিলাকার আকৃতির জন্য ভবনটি অবশ্য আরো একটি কারণ আছে, তা হলো ঘূর্ণিঝড় সহনশীলতা বাড়ানো। দুবাই ঘূর্ণিঝড় প্রবল একটি শহর আর প্রচন্ড ধূলিঝড় থেকে সর্পিলাকৃতি কাঠামো বিল্ডিংকে অধিক সহনশীল করেছে। অভ্যন্তরীণ তাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত জানালার কাছে রয়েছে বিশেষ ব্যবস্থা, যার ফলে বাইরের প্রচন্ড উত্তাপ থাকলেও ভবনের ভিতরে থাকে স্বাভাবিক তাপমাত্রা। ব্রুজ খলিফায় 24,348টি জানালা রয়েছে। আবার এসব জানালা পরিষ্কারের জন্য রয়েছে 3টি ট্রাক। 36 জন শ্রমিকের সব জানালা পরিষ্কার করতে 3 থেকে 4 মাস সময় লেগে যায়। এটি বিশ্বের সর্বোচ্চ উচ্চতম ভবন। এর উচ্চতা 2717 ফুট বা 828 মিটার। বিশ্বের সবচেয়ে বেশি তলা বিশিষ্ট ভবন ব্রুজ খলিফা এবং এর 160টি তলা বসবাসযোগ্য। এর প্রথম 15টি ফ্লোরে রয়েছে আরমানি হোটেলের দখলে। 50 থেকে 108 তলার মধ্যে রয়েছে 900টি
900টি বিক্রয়যোগ্য অ্যাপার্টমেন্ট, কিন্তু সেগুলো উদ্বোধনীর দিনই বিক্রি হয়ে যায়। এটি বিশ্বের দীর্ঘতম এবং দ্রুত এলিভেটর বা লিফট বিশিষ্ট ভবন। এলিভেটরগুলো ডাবল ডেকার এবং 8টি এসকেলেটর বিশিষ্ট। এগুলো 10 ফিটের পার সেকেন্ড গতিতে ওঠানামা করে এবং প্রতি কেবিনে 12 থেকে 14 জন মানুষ পরিবহন করতে পারে। বিশ্বের সবচেয়ে উচ্চতম আবাস ব্যবস্থা ভবন বুর্জ খলিফা। বুর্জ খলিফা একমাত্র ভবন যেখানে মানুষ সর্বত্র 108 তলা উচ্চতায় বসবাস করতে পারে। বুর্জ খলিফায় রয়েছে পৃথিবীর সর্বোচ্চতম স্থানে নামাজের ব্যবস্থা। বিশ্বের উচ্চতম সুইমিং পুলও রয়েছে বুর্জ খলিফায় 43 তলায়। পৃথিবীর সর্বোচ্চ স্থানে পর্যবেক্ষণ ডেকের অবস্থান রয়েছে এই সুউচ্চ ভবনেই। পুরো বুর্জ খলিফা টাওয়ারকে বাছাইকৃত বিখ্যাত 1000 চিত্রকর্ম দিয়ে সাজানো হয়। আবাসিক লবিগুলো সাজানো হয় প্রখ্যাত স্প্যানিশ চিত্রকর এবং ভাস্কর হাউমি প্লেঞ্জার চিত্রকর্ম ও ভাস্কর্য দিয়ে। পুরো ভবনে 1,74,000 বর্গমিটার দেওয়াল জুড়ে রয়েছে বিশালাকার 26,000 শব্দ প্রতিষেধক কাজ এবং অ্যালুমিনিয়ামের রং বেরঙের পার্ক। এসব কাজ মোটেই অন্যান্য সাধারণ কাজ নয়, এগুলো তাপ পরিবাহী। ফলে ভবনের ভেতরে আলোক প্রবেশ করলেও বাহিরের প্রখর তাপমাত্রা দ্বারা ভেতরের পরিবেশে প্রবাহিত হয় না। আর কাজগুলো সোলার প্যানেল হিসেবেও কাজ করে, ফলে সারাদিনের প্রখর রৌদ্রে বেশ ভালো বিদ্যুৎ উৎপন্ন হয়। তবে এই কাজ যে কেবল সূর্যের তেজ থেকে রক্ষা করে তা কিন্তু নয়। বুর্জ খলিফার চূড়ার দিকে বাইরের তাপমাত্রা থেকে মাত্র 6 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে শীত নিরোধক হিসেবেও কাজ করে এই কাজগুলো। বুর্জ খলিফা প্রথম 40 তলার মধ্যে 15টি ফ্লোরে রয়েছে 4টি আরমানি হোটেলের দখলে। 50 থেকে 108 তলার মধ্যে রয়েছে 900টি বিক্রয়যোগ্য অ্যাপার্টমেন্ট। তবে বিক্রয়যোগ্য শুনেই ভাববেন না যে আপনি সেগুলো কিনতে পারবেন। বুর্জ খলিফার উদ্বোধনের মাত্র 8 ঘন্টার মধ্যে সেগুলো বিক্রি হয়ে গিয়েছিল। 76 তলায় রয়েছে একটি বিশাল বিচ এন্ট্রি সুইমিং পুল। এ ধরনের পুলে কোনো সিঁড়ি থাকে না। সমুদ্রের তীরের মতোই যত সামনে যাওয়া যায় তত গভীর এবং ঢালু হতে থাকে এই পুলগুলো। অনুরূপ একটি সুইমিং পুলও রয়েছে 43 তলায়ও, যা আকারে ছোট। 122 থেকে 24 তলায় রয়েছে অ্যাটমসফিয়ার স্কাই রেস্টুরেন্ট, যা পৃথিবীর সর্বোচ্চ উচ্চতম রেস্টুরেন্টও বটে। এসবের বাইরেই অধিকাংশ স্থানীয় কর্পোরেট অফিস ও আবাসিক স্যুটের দখলে। 158 তলায় রয়েছে একটি মসজিদ, যা পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত একটি মসজিদ। 160 তলা বিশিষ্ট বুর্জ খলিফায় মোট 2909টি সিঁড়ি আছে। বুর্জ খলিফার সৌন্দর্য শুধু ভিতরেই সীমাবদ্ধ নয়, এর বাইরেও পার্ক, ঝর্ণা দিয়ে তৈরি করা হয়েছে মনোরম পরিবেশ। বুর্জ খলিফার মূল প্রবেশপথের ধারে রয়েছে নীলাভ পানির একটি ঝর্ণা, যা তৈরি করতে খরচ হয়েছে 133 মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। 6600টি রঙিন বাতি দ্বারা রাতে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে এই কৃত্রিম ঝর্ণা। বুর্জ খলিফার টাওয়ার তৈরিতে দুবাই সরকারের খরচ হয়েছে 1.5 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে এর প্রতি বর্গফুট জায়গার দাম $4000 গিয়ে দাঁড়িয়েছে। অথচ এরকম বিশাল ও সুউচ্চ বিলাসী ব্যয়বহুল কাজে দুবাই সরকার অর্থ ব্যয় কৃপণতার প্রকাশটি দেখিয়েছে শুধুমাত্র শ্রমিকদের সাথে। এই উচ্চবিলাসী অট্টালিকা নির্মাণে প্রায় 75,000 শ্রমিক 6 বছর যাবত কাজ করেছে। তারা দৈনিক মাত্র $2.84 পারিশ্রমিক পেয়েছে। তাছাড়া কাজ করতে গিয়ে দুর্ঘটনায় অঙ্গহানি ঘটেছে আরো কত শ্রমিকের, তার তো কোনো হিসেব নেই। অথচ দুবাই সরকার এই শ্রমিকদের সাথে ন্যূনতম মানবিক আচরণটুকুও করেনি। শ্রমিকদের বাসস্থান এবং খাবারের ব্যবস্থা ছিল অত্যন্ত নিম্নমানের। এমনও দিন ছিল যে একসাথে 12,000 শ্রমিক কাজ করেছে। প্রতি 3 দিন পর ছাদ ঢালাই দেওয়া হতো। প্রচন্ড গরমের কারণে অনেক সময় রাতের বেলা কাজ করার প্রয়োজন হতো। অন্যদিকে এই শ্রমিকদের একটি বড় অংশই গিয়েছিল দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্য থেকে। এসব অঞ্চলের দারিদ্র জনগোষ্ঠী নিজেদের সাদাকালো জীবন পেছনে ফেলে রঙিন স্বপ্ন দেখতে দেখতে পাড়ি জমিয়েছিল দুবাইয়ে। অথচ তাদের সেই স্বপ্নের কোনো মূল্যই ছিল না দুবাই সরকারের কাছে। এসব শ্রমিকদের দৈনিক পারিশ্রমিক ছিল মাত্র $2.84। দুবাই সরকারের শ্রমিকদের প্রতি আচরণ ছিল অত্যন্ত কষ্টদায়ক। ছিল না ভালো কোনো থাকার ও খাবারের ব্যবস্থা, যার ফলশ্রুতিতে 2006 সালে 21 মার্চ 2500 শ্রমিক কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে, কিন্তু আন্দোলনের ফলাফল ছিল সম্পূর্ণ শূন্য। মরুভূমির এই উত্তপ্ত অঞ্চলে তারা দিন-রাত কাজ করেছে, কিন্তু ঠিকমতো কোনো পারিশ্রমিক পায়নি। এছাড়া এত বৃহৎ সংখ্যক শ্রমিক নিজেদের কষ্টের জীবনটাকে তারা এভাবেই সুখের করতে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্য থেকে আসা এসব শ্রমিক গিয়েছিল দুবাই, কিন্তু সেখানে তার অবস্থা আরো করুণ। জীবনের ঝুঁকি নিয়ে এত কাজ করলো তারা ঠিকই, কিন্তু সঠিক মজুরি এবং থাকা খাওয়ার কোনো ব্যবস্থা তারা পায়নি। কাজ করে যেতে হয়েছে তাদের শেষ পর্যন্ত। বুর্জ খলিফার আশেপাশের অংশগুলোতে 1 বর্গ কিলোমিটার জায়গার দাম প্রায় 4 থেকে 10,000 মার্কিন ডলার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এত উচ্চ এবং এত স্বনাম
স্বনামধন্য এই ভবনটির ইতিহাস খুব একটা ভালো নয়। ব্রুজ খালিফার সম্পর্কিত জানলেন, এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। বন্ধুরা, এই ছিল ব্রুজ খলিফা সম্পর্কে আজকে আমাদের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো এবং ব্রুজ খলিফা সম্পর্কে আপনার বিস্তারিত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন।